শুক্রবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডলের বাড়ির সামনে রয়েছে পিডব্লিউডির জায়গা। সেই পিডব্লিউডির জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবার ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন। অভিযোগ, এই কারণেই সমস্যায় পড়েছিলেন দিবাকর মণ্ডলের পরিবার। তাদের রায়তি জায়গা যেতে হচ্ছিল সামান্য 3 ফুটের এক গলি দিয়ে। এই নিয়ে পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। শেষমেশ দিবাকর মণ্ডল তার জায়গার সামনে পিডব্লিউডির জায়গা জবরদখল মুক্ত করতে কোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি কোর্টের রায় তাদের পক্ষে যায় বলে খবর। সেই রায়ের ভিত্তিতে শুক্রবার হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, হবিবপুর জয়েন্ট বিডিও মলয় পাল সহ পিডব্লিউডি দপ্তরের আধিকারিকরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং পিডব্লিউডির জায়গা থেকে জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালান বলে খবর, যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিডব্লিউ অফিস থেকে এই জায়গাটা খালি করতে এসেছে, আমাদের যে দুটো ফ্যামিলি আছে ওটা ভাঙতে এসছে। তো আমাদের বক্তব্য হচ্ছে, স্যারেরা বলছেন যে জায়গাটা খালি করতে, যেহেতু কোর্টের অর্ডার আছে। তো আমাদের বক্তব্য, এটা পিডব্লিউ জায়গা, আমি মানলাম পিডব্লিউ দরকার হতেই পারে, আমি তখন সরে যেতাম। একটা পাবলিকের জন্য কেন ভাঙা হচ্ছে? আর যাবো তো যাবো, আমরা কোথায় যাবো? আমরা কেন? আর একটা কথা হলো, কলকাতার ওখান থেকে কেসটা আসলো কেন? ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাদলের ওনার প্রজেক্ট এখানে প্রয়োজন নেই, তা উনি করেছেন। সাব ডিভিশনার যিনি বলেছেন যে আমাদের জায়গা দেওয়া হবে। আমি চাইছি আমি এখান থেকে চলে যাবো নিজের ইচ্ছায়, আমাকে জায়গাটা করে দেন। তো আপনারাই বলেন, এখন বাড়িটা যদি ভেঙে দেয় বৃষ্টির ভিতরে রাস্তায় থাকবো? প্রথমত আমাদের যেটুকু রাস্তা ছিল 3 ফিটের মতো প্রায় রাস্তা ছিল, ওই রাস্তাটা আমাদের অনেক অসুবিধা হচ্ছে। পাশে একটা গর্ত ছিল, ঢালাই ছিল, তো শ্যাওলা অনেক জমে শ্যাওলা জন্মাচ্ছিল। তো বাইকটা নিয়ে সাইকেল নিয়েও পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকবার পড়ে হচ্ছে। তো প্রথমত আমরা লিখিত শুধু পিডব্লিউ অফিসে কমপ্লেন জানিয়ে আসি। তখন স্যার একদিন এসেছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার, তখন বলেছিল যে হাইকোর্টে গেলে ওরা এরকম ক্লিয়ার করতেই হবে, তোমরা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে নাও। তো আমরা প্রধান মেম্বারকে নিয়ে অনেকবার বসেছি, বসার পরে সমস্যার সমাধান হয়নি। ওরা লোকজন নিয়ে ধমক দিচ্ছে, বারবার বসছে, কয়েকজন লোককে মাতার লোককে বাড়িতে রাত্রেবেলা পাঠিয়েছে, হুমকি দেওয়া হচ্ছে। রাস্তাটার জন্য সমস্যার কথা বলছিলাম, তো বলছে যে আমাদের রোডের ধারে জায়গা কিনে দিতে হবে, নিজস্ব জায়গা, তাহলে আমরা উঠবো। তখন আমরা বললাম যে আমরা তাহলে আইনি পদক্ষেপে যাবো। বলছি তখন ওরা যখন পদক্ষেপ গেলাম, তখন যখন কেস টেস হয়ে যখন প্রথম নোটিশ আসলো, তখনও পরে আমরা বললাম কি আমরা বসে সমস্যার সমাধান করে নেবো, বসবো, আলোচনায় বসবো, কিন্তু তাও ওরা বসা করে। আজকে সরকার আমাদেরকে কিছু জানানো হয়নি কি আজকে ভাঙা হবে, কিছু আমরা ঠিক জানিও না, তার জন্য